অন্তু একটি ছোট ছেলে। সে তার মা বাবার সাথে থাকতো। অন্তু খুবই দুষ্টু ছেলে। সে সবসময় তার মা বাবাকে বিরক্ত করত। একদিন অন্তুর মা বাবা তাকে বলল, আমি স্কুলে যেতে চাই না। কিন্তু স্কুলটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি স্কুলে না গেলে ভালো কিছু শিখবে কি করে? আমি ভালো কিছু শিখতে চাই না, আমি শুধু খেলতে চাই। এই তো খেলা হবে আমার, কিন্তু স্কুলে না গেলে তো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। তাই তোমার প্রতি স্কুলে যেতে হবে, তারপর খেলা। আমার ভবিষ্যৎ ভালো হবে না তো কি হয়েছে? আমি তো এখনো দিব্যি আছি। অন্তুর মা বাবা খুবই দুঃখিত হলেন। তারা অন্তুকে বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু অন্তু কিছুতেই বুঝতে চাইছিল না। একদিন অন্তু তার বাবা মার সাথে বাজারে গেল। বাজারে অন্তু একটি সুন্দর খেলনা দেখতে পেল। সে খেলনাটি খুবই পছন্দ করেছে। সে তার বাবাকে বলল, দাদা, আমাকে এই খেলনাটি কিনে দিবে? কিন্তু খেলনাটি তো খুবই দামি। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করব। আমি টাকা জমা করে তারপর এই খেলনাটি কিনবো। অন্তুর কথা শুনে তার বাবা খুবই খুশি হলেন। সে ঠিক করলো সে প্রতিদিন কিছু টাকা জমা করবে। অন্তু প্রতিদিন তার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসতো। তারপর সেই টাকা একটি ব্যাংকে জমা করত। কিছুদিন পর অন্তু অনেক টাকা জমা করলো। একদিন অন্তু তার বাবার সাথে আবার বাজারে গেল। সে খেলনাটি কিনতে গেল। খেলনার দোকানদার অন্তুকে বলল, এই খেলনাটির দাম মাত্র 1000 টাকা। অন্তু তার বাবার দিকে তাকালো। তার বাবা বললেন, তুমি তো অনেক টাকা জমা করেছ, তুমি কি এই খেলনাটি কিনতে চাও? হে বাবা, আমি এই খেলনাটি কিনতে চাই। অন্তু খেলনাটি কিনে নিল। সে খুবই খুশি হলো। সে তার বাবাকে বলল, বাবা, আমি এই খেলনাটি কেনার জন্য অনেক পরিশ্রম করেছি। অন্তু, তোমার পরিশ্রম সফল হয়েছে। তুমি এই খেলনাটি নিজেই কেনার জন্য টাকা জমিয়েছ, এটা তোমার অনেক বড় সাফল্য। কিন্তু বুঝতে পারলো পরিশ্রম করলে সবকিছু সম্ভব। সে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে লাগলো। সে স্কুলেও মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে পরিশ্রম করলে সবকিছু সম্ভব। মা বাবা আর পরিবারের প্রতি সবসময় ভালো ব্যবহার করা উচিত। স্কুলে মন দিয়ে পড়াশোনা করা উচিত।